আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাইনারি একাডেমি। আজকে আমরা দেখব হলো এসটিএমএল টেবিলস। তা এসটিএমএল টেবিলস দেখার আগে প্রথমে আমরা দেখে নিই আসলে টেবিল জিনিসটা কি। এইগুলো তো তোমরা দেখছো, স্কুলের রেজাল্ট শিট, তারপর বাজারের হিসাব তালিকা, এইগুলো কি আসলে টেবিল। তা একটা টেবিলের কয়েকটা অংশ থাকে, ওগুলো এখন আমরা একটু দেখব। আর এই টেবিলগুলো আমরা এসটিএমএল দিয়ে আজকে বানাবো। একটা টেবিলের প্রথমে আমাদের জানতে হবে রো। রো মানে আর কিছু না, রো মানে এই যে আড়াআড়ি যে জিনিসগুলা, এগুলো কি আমাদের রো। এই যে আড়াআড়ি যে পুরা সারিটা, এটা কি আমাদের রো। এটা বাম থেকে কোন দিকে যাবে? ডান দিকে। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো কলাম। এই যে খাড়া খাড়া স্তম্ভ যেটা, এটা কি আমাদের একটা কলাম। আর আরেকটা জিনিস জানতে হবে, প্রত্যেকটা যে ঘর আছে না, এই প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। ওকে। তা এখন তিনটা জিনিস আমরা একবার এক করতে দেখে নেই। তা এই পুরা আড়াআড়ি জিনিসটাকে আমরা কি বলবো? রো। এই খাড়া জিনিসটাকে আমরা কি বলবো? কলাম। আর প্রত্যেকটা ঘরকে আমরা কি বলবো? এক একটা সেল। এখন এসটিএমএল টেবিল যেতে হলে আমাদের এসটিএমএল টেবিলে কিছু ট্যাগ জানতে হবে। এসটিএমএল টেবিলে মোটামুটি 5টা ট্যাগ আছে। একটা হলো টেবিল ট্যাগ, এই ট্যাগ দিয়ে আমাদের পুরো টেবিলটা তৈরি করা হয়। আর একটা হলো টিআর ট্যাগ, আমরা একটু আগে যে রো দেখলাম না, ওই রোটা বানানো হয় আমাদের টিআর ট্যাগ দিয়ে, মানে টেবিল রো। আর একটা টিএস মানে টেবিল হেডার, টেবিলের একদম প্রথমে উপরে যে সারিটা, ওইটাকে আমরা বলবো টিএস বা টেবিল হেডার। আর প্রত্যেকটা সেলকে আমরা কি বলবো? একটা টেবিল ডেটা। আর টেবিলের উপরে যদি কোনো টাইটেল থাকে, ওটাকে আমরা কি বলবো? ক্যাপশন। তাই এই 5টা ট্যাগ মনে রাখলে তোমার টেবিল খুব সহজে বানাইতে পারবা। এই যে দেখো, টেবিল হেডটা কি? টেবিল হেডটা হলো একদম উপরে যে নেম, এইটা একটা টেবিল হেডার, এইটা একটা টেবিল হেডার, এইটা একটা টেবিল হেডার। এক কথায় আমাদের যে প্রত্যেকটা সেল আছে, এই সেলটা যদি একদম উপরে থাকে এবং বোল্ড করা থাকে, কি করা থাকে? বোল্ড, তখন এই সেলকে আমরা কি বলবো? টেবিল হেডার। আর নিচের গুলাকে আমরা নর্মালি কি বলবো? টেবিল ডেটা। তা টেবিল হেডার আর টেবিল ডেটা মূলত টেবিল সেল। যদি একদম উপরে বোল্ড করা থাকে, তখন ওটাকে বলবো টেবিল হেডার। আর যদি নিচে নর্মালি থাকে, তখন ওটাকে বলবো টেবিল ডেটা। এখন আমরা এই যে একটা টেবিল আছে আমাদের, এই টেবিলটা আমরা একটা এসটিএমএল কোড করব। ঠিক আছে, আমরা একসাথে করব। এই জন্য আমরা একটা এসটিএমএল এডিটর নিয়ে নিই। তা আমরা চলে আসলাম এসটিএমএল এডিটরে। এখন এটা আমাদের বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, প্রথমে কি দিতে হবে? এই যে ডক্টর একটা দিতে হবে, দেন এসটিএমএল দিতে হবে। ওই এসটিএমএলটা কি করতে হবে? 6 নম্বর লাইন আমরা শেষ করছি, এরপরে বডি শুরু করতে হবে, বডি শেষ করতে হবে। হ্যাঁ, যাবতীয় কাজ এখন আমাদের বডির মধ্যে। তা এখন যেহেতু আমরা টেবিল বানাবো, আমরা যে 5টা ট্যাগ করছিলাম, টেবিল বানানো হয় কোন ট্যাগ দিয়ে? টেবিল দিয়ে। তা আমরা কি করব? টেবিল শুরু করব এবং টেবিল কি করব? শেষ করব। ওকে। কিন্তু এখানে একটা কথা আছে, জাস্ট টেবিল দিলে হবে না, আমাদের কিছু অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউটটা দিতে হবে বর্ডার। বর্ডার দিতে হবে আমাদের 1। ঠিক আছে। এখন আমরা টেবিলে রো বরাবর আগাবো। কি বরাবর? রো বরাবর। তা ফার্স্টে প্রথম রোটা আমরা বানাবো। রো কি দিয়ে বানাই? টিআর দিয়ে। টিআর শুরু করলাম, টিআর কি করব? শেষ করব। ওকে। এখন প্রথমে কি আছে আমাদের? প্রথম যে ঘরটা আছে হলো আমাদের প্রথম যে সেলটা, নেম। কিন্তু এটা উপরে আছে এবং বোল্ড করা আছে, এই জন্য এটা দিতে হবে কি? টি এইচ। কি দেব? আমরা দেব হলো টি এইচ। টিএস শুরু করব, টিএস কি করব? শেষ করব। নাম কি দেব আমরা? এটার নেম। এই যে আমাদের চলে আসছে। একইভাবে আমরা আরেকটা কি দেব? আরেকটা হলো আমাদের রোল। আচ্ছা, আরেকটা কি দেব আমরা? আরেকটা হলো আমাদের নাম্বার। শেষ। হুম। তা আমাদের প্রথম রোটা শেষ। তা কি করলাম? প্রথমে আমরা এই যে রো বানাইলাম, টিআর টিআর। এই রো এর মধ্যে কয়টা সেল ছিল? 3টা। একটা কি নেম, একটা কি রোল, একটা কি নাম্বার। তা আমরা কি দিলাম? টিএইচ দিলাম। কেন দিলাম? কারণ এগুলো বোল্ড করা ছিল। আচ্ছা, এটা প্রথম রো শেষ আমাদের। এখন আমরা করবো কি? দ্বিতীয় রো বানাবো। দ্বিতীয় রো শুরু করবো কি দিয়ে? টিআর দিয়ে শুরু করব, টিআর দিয়ে শেষ করব।
রোটা শেষ, এখন আমাদের দ্বিতীয় রোটা যেটাকে রাফি আছে ওটা বানাবো। তা ফার্স্ট আমরা কি শুরু করব, রো শুরু করার আগে কি দিতে হয়, টিআর। টিআর শুরু করব এবং টিআর কি করব, শেষ করব। এর মধ্যে প্রথম যে সেলটার মধ্যে কি আছে আমাদের, রাফি, ওটা কিসের মধ্যে দেবো, টিডি। তা টিডি শুরু করতে হবে, টিডি কি করতে হবে, শেষ করতে হবে। ভেতরে কাকে দেবো, রাফি। এরপরে কি করব, এরপরে টিডি দেব। টিডি দিয়ে কি দেব, টিডি দিয়ে দেব হলো হাফের রো 0 আর 1। এরপরে কি দেব, টিডি দিয়ে, টিডি শুরু, টিডি শেষ। এর মধ্যে দেব আমরা নাম্বার, রাফের নাম্বার কত, 85। তা এ হয়ে গেল আমাদের দ্বিতীয় রো। ওকে, একইভাবে আমরা কি করতে পারি, সেম ভাবে তৃতীয় রোটা বানাতে পারি। এখানে কি কি প্রথমে আসলে হলো কি মিন, প্রথম টিডি এর মধ্যে কি দেব, মিন। তারপর রোল আছে আমাদের কত, 2, আর নাম্বার কত আছে, 92। একইভাবে তোমরা কি করতে পারো, তৃতীয় রোটাও, সরি চতুর্থ রোটা বানাইতে পারো আরেকটা। জাস্ট কি করবা, টিআর শুরু করবা, টিআর শেষ করবা। তো এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারি হলো, সেটা হলো সেল স্পেসিং। সেল স্পেসিং আমরা দিতে পারি হলো 0। তাহলে কি হবে, আমাদের টেবিলের সেলগুলা অন্য কোনো স্পেস থাকবে না আর কি। ওকে, এটা ছিল আমাদের নর্মাল টেবিল। তা আমরা এখন একটু চলে যাব আমাদের একটু অ্যাবনর্মাল টেবিলগুলোতে। এই যে এই টেবিলটা দেখো, এখানে কি দেওয়া আছে, আমাদের একটা নাম দেওয়া আছে আর একটা ফোন নাম্বার। এখানে কয়টা দেওয়া আছে, 2টা দেওয়া আছে। তা এখানে ঘটনাটা ঘটছে কি একটু দেখি। আমাদের এই যে নেম, এটা কিন্তু একটা ঘর, একটা ঘরেই নিচে সাইডে। বাট এই যে ফোন, এই যে একটা সেল 2টা রোয়ের জায়গা খেয়ে ফেলছে, তাই না? তা একটা সেল যখন 2টা সেলের জায়গা খেয়ে, তখন কি বলা হয়, রো স্প্যান। আর কয়টা খেয়েছে, 2টা, এই জন্য কি রো স্প্যান 2। রো স্প্যান 2 মানে কি, একটি সেল 2টি রো দখল করে আছে। এই ফোনটা কয়টা সেল দখল করে আছে, 2টা রো দখল করে আছে। তো এখন এই কোডটা আমরা কিভাবে করবো একটু দেখি। আমরা এসটিএমএল এডিটরে চলে যাই। তা আমরা প্রথমে প্রথম রোতে আসি, বাট রোতে যাওয়ার আগে কি করতে হবে, রোটা বানাইতে হবে। টিআর শুরু করব, টিআর কি করব, শেষ করব। তারপরে কি আছে, প্রথম টিডি এর মধ্যে কি আছে, প্রথম টিডি এর মধ্যে আছে হলো নেম। এখানে আমরা টিএস দিচ্ছি না, কারণ এগুলো কি নাই, বোল্ড করা নাই আর কি। যদি বোল্ড করা তাহলে কি দিতাম, টিএস দিতাম। পরের টিডিটা কি, পরের টিডিটা হলো আহমেদ শাহরিয়ার। এটা শেষ করলাম, আমাদের প্রথম রো শেষ। এখন আমরা কি করব, দ্বিতীয় রোটা বানাবো। তা দ্বিতীয় রো কিভাবে বানাবো, টিআর শুরু করব, শেষ করব। এর মধ্যে আবার কি আছে, প্রথমে আছে হলো টিডি দেব। হ্যাঁ, টিডি দিয়ে কি দেব, ফোন। তো এটা কি করব, শেষ করব। আর কে আছে আমাদের দ্বিতীয় রোতে, দ্বিতীয় রোতে আরেকটা আমাদের আছে হলো টিডি। এটা হলো 0158061119996। বাট এই যে আমাদের ফোনটা, এটা আমাদের কয়টা রোর জায়গা দখল করছে, 2টা। এই জন্য দেব হলো রো স্প্যান, কত দেব, 2 দেব। ওকে, আমাদের দ্বিতীয় রো শেষ। ওকে, এখন আমরা তৃতীয় রোতে যাব। তৃতীয় রোটাকে বানাই নেব আমরা। টিআর, টিআর শুরু, টিআর শেষ। কি আছে এখানে আমাদের, এখানে আছে আমাদের হলো একটাই আছে, টিডি। আমার দ্বিতীয় ফোন নাম্বার 01865725397। শেষ। এই তো হয়ে গেল আমাদের। এই যে একটা রো ফোন কি করছে, 2টা জায়গা দখল করে ফেলছে। তাহলে কি করলাম, প্রথমে প্রথম রোটা বানাইলাম। প্রথম রোটে কোনো ঝামেলা নাই, নেম আর আহমেদ শাহরিয়ার।
দ্বিতীয় রোতে এসে ফোন কি করছে, দুইটা জায়গা দখল করছে, এই জন্য কি করলাম, রো স্প্যান কত দিলাম, 2। আর কে ছিল আমাদের 015 এর, ওইটা দ্বিতীয় রোটে পড়ে, ওইটা আমরা দিয়ে দিলাম। এরপরে তৃতীয় রোটে জাস্ট কে আছে, ফোন নাম্বার কিন্তু তৃতীয় রোটে না, ফোন কয় নাম্বারে, 2 নাম্বার রোয়েতে পড়ে গেছে, ঠিক আছে, শেষ। এখন আমরা আমাদের যার একটা টাইপ আছে কল স্প্যান, ওটা আমরা দেখব। তা এখানে দেখো গ্রুপের নিচে কি গেছে, সায়েন্স, হিউম্যানিটিস আর কি বিজনেস স্টাডিজ। এখানে কাহিনীটা হয়েছে কি দেখি একটু। দেখো এই যে গ্রুপ একাই কয়টা কলাম খাইছে, সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস, 3টা কলাম খাইছে। এই যে গ্রুপের কল স্প্যান কত হবে, 3 হবে। প্রথম রোটে চলে আসলাম। প্রথম রোটে প্রথমে কি আছে, টিডি একটাই আছে, তাই না, গ্রুপ কি করব, শেষ করব। কিন্তু এই কয়টা জায়গা হয়েছে, 3টা। কল স্প্যান তাহলে কত দেব, 3 দেব। তা আমাদের কাজ শেষ প্রথম রোতে। এখন আমরা কি করব, দ্বিতীয় রো বানাবো, দ্বিতীয় রো শুরু করব, দ্বিতীয় রো শেষ করব। দ্বিতীয় রোর মধ্যে কি আছে, 3টা জিনিস আছে, 3টা টিডি আছে। প্রথম টিডি শুরু, টিডি কি করব, শেষ করব। একইভাবে আরো 2টা টিডি আমরা নিয়ে নিব। প্রথম টিডি এর মধ্যে কি আছে, প্রথম টিডি এর মধ্যে আছে সায়েন্স। পরের টিডি এর মধ্যে কি আছে, পরের টিডি এর মধ্যে আছে হলো হিউম্যানিটিস। পরের টিডি এর মধ্যে কি আছে, বিজনেস স্টাডি। ওকে, বাট এখানে একটা কথা হলো, আমাদের তো গ্রুপটা ছিল মাঝখানে, এইখানে তো আইডি চলে আসছে। এই জন্য আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, অ্যালাইন। অ্যালাইন কি দিয়ে দেব, সেন্টার। তাহলে কি চলে আসলো, মাঝখানে। এই হয়ে গেল আমাদের সবগুলো কাহিনী। তা আমরা কয়টা টেবিল দেখলাম, 3টা টেবিল দেখলাম। একটা নর্মাল টেবিল, একটা টেবিল উইথ রো স্প্যান, আর একটা টেবিল উইথ কি, কল স্প্যান। তা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাও। Goodbye.